হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মিডিয়া 11 এর ইউটিউব চ্যানেল। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ে অনেকেই জানেন না। আমরা অনেকেই ইউটিউবে ভিডিও দেখি। এই যে ইউটিউবে এখান থেকে আমরা অনেকেই ভিডিও দেখি। অনেকেই বলতে যারা স্মার্টফোন ব্যবহার করে তারা 99% ইউটিউবে বেশি ভিডিওগুলো দেখি আমরা এখান থেকে। তো আমাদের একটা সমস্যা সবসময় ফেস করতে হয়। সেই সমস্যাটা হচ্ছে, ধরেন আমরা যে ভিডিওটা ওপেন করি সেই ভিডিওটার শুরুতেই অ্যাড দেয়। যেমন মনে করেন এখান থেকে আমি যেকোনো একটা ভিডিও ওপেন করে আপনাদের দেখাচ্ছি। ধরেন এই ভিডিওটা আমি ওপেন করে দেখাচ্ছি। সরি, এটায় কোনো অ্যাড দেখা যাচ্ছে না, দেখে অন্য একটা ভিডিও নিয়ে যেটায় অ্যাড দেয়। এগুলো এখান থেকে দেখি, এখানে আমাদের অ্যাড দিচ্ছে না। দেখি কোথায় দিকে একটা অ্যাড। দেখেন এই ভিডিওটা ওপেন করার সাথে সাথে এখানে কিন্তু একটা ফুড পান্ডার অ্যাড শো করছে। আমরা এই ফুড পান্ডা এর জন্য আমরা ফুড পান্ডা শুধু না, অনেক ইউটিউবে অনেক কোম্পানি অ্যাড দিয়ে থাকে। এই অ্যাডগুলো আমাদের কাছে বিরক্তকর লাগে। দেখেন আমি একটা ভিডিও দেখব, কিন্তু যদি এখানে অ্যাড থাকে বা ভিডিও চলার মাঝখানে অ্যাড দেখায় তাহলে ব্যাপারটা খুবই খারাপ লাগে, অসহ্য। ভিডিও দেখার যে মজাটা, সেই মজাটাই অনেক সময় থাকে না। তো এখন আমরা কি করতে পারি, এই অ্যাড কিভাবে রিমুভ করা যায়? ভিডিও দেখবো কিন্তু কোনো অ্যাড থাকবে না। এখান থেকে আমরা যে ভিডিওগুলো দেখবো ঠিক আছে, কিন্তু আমরা অ্যাড দেখবো না। আমরা ভিডিও দেখবো ইউটিউবে কিন্তু অ্যাড থাকবে না। কিভাবে সম্ভব এটা? হ্যাঁ, অবশ্যই সম্ভব। এই জন্য আমাদের কি করতে হবে? তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিন। ধন্যবাদ। প্রথমে আপনি যেটা করবেন, আপনার ফোনের ডাটাটা অন করে নিবেন। যদি এমবি না থাকে তাহলে আশেপাশের কারো ওয়াইফাই নিয়ে নিবেন। আর যদি আপনার এমবি না থাকে তাহলে অবশ্যই, আর ওয়াইফাই যদি না থাকে তাহলে এমবিটা লোড করে নিবেন। তারপর এখান থেকে আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে কি করবেন, এখান থেকে সার্চ করবেন পিওর টিউবার, PURE টিউবার, TUBER, পিওর টিউবার লিখে সার্চ করে দেখবেন যে অ্যাপটা আসবে, এটিকে আপনারা ইনস্টল করে নেবেন। তো এটি আমার অলরেডি ইনস্টল আছে। সো এখান থেকে আমার ওপেন দেখাচ্ছে, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে তারপর এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর ইনস্টল যখন হয়ে যাবে তখন আপনার অ্যাপটা স্ক্রিনের উপরেও থাকতে পারে এই সমস্ত জায়গায়, অথবা ভিতরেও কোনো জায়গায় থাকতে পারে। তো আমার অ্যাপটা এখানে আছে। তো এই অ্যাপের যে লিঙ্ক, আপনারা যদি ওয়েবসাইট প্লে স্টোরে লিখে কষ্ট করে সার্চ করতে না চান তাহলে অবশ্যই এই অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে এক ক্লিকে আপনারা অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। তো চলুন এই কিভাবে অ্যাড রিমুভ করবেন চলুন শিখে আসি। তো প্রথমে এই যে পিওর টিউবার যে অ্যাপটা আছে, এই অ্যাপটা আমরা ওপেন করব। এখান থেকে একটু কিছু সময় নিবে। নো ভিডিও অ্যাডস অ্যান্ড মোর। তারপর আপনাদের এইরকম একটা ইন্টারফেস দেখা যাবে। তারপর এখান থেকে যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। আবার নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে স্টার্ট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। দেখেন তারপর এখানে কিন্তু ইউটিউবে আপনি যেগুলো পাচ্ছেন এখানেও সেইগুলোই আছে, একই তাই। ঠিক আছে, ইউটিউবে যে ভিডিও আপনার দরকার আপনি এখান থেকে সেই একই ভিডিওই পাবেন, সবগুলো ইউটিউবেরই ভিডিও, কিন্তু আপনার এখানে কোনো অ্যাড চলবে না। তো দেখা যাচ্ছে আপনাদের সব ভিডিও চালিয়ে, এই ভিডিও চালাচ্ছি দেখেন। এখানে যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্লে, অর্থাৎ
এখান থেকে আপনি অডিও গান প্লে করে আপনার স্ক্রিনের আলো বন্ধ করে ব্যাকগ্রাউন্ড মোডে চালাতে পারবেন। ঠিক আছে? তো এটা গেল। তারপর এখান থেকে নেক্সট দিয়ে দিবেন আপনারা, নেক্সট। তারপর আছে পপ আপ, অর্থাৎ এই স্ক্রিনটা আপনার ভিডিওটা ছোট্ট হয়ে এই পাশে অথবা এই পাশে যে কোনো এক জায়গায় রাখতে পারবেন। আপনি অন্য কাজও করতে পারবেন, আবার ভিডিও এখান থেকে চলবে। আর তারপর এখান থেকে নেক্সট দিয়ে দিবেন। তারপর হচ্ছে অটো প্লে, এটাও ক্লোজ করে দিবেন। দেখেন আমাদের এই ভিডিওটায় কোনো অ্যাড কিন্তু আসে নাই। তো আমি আপনাদের দেখানোর সাথে অন্য চ্যানেলের ভিডিও আমি দেখাচ্ছি। এখান থেকে সবাই চ্যানেলের একটা ভিডিও দেখেন, এখানে কিন্তু কোনো অ্যাড শো করছে না। একটু লোড নিচ্ছে, আমার নেটওয়ার্ক সমস্যায়। দেখেন এখানে কিন্তু কোনো অ্যাড শো করছে না। আপনি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনার ভিডিওর ভিতরে কোনো প্রকার অ্যাড দেখানো হবে না, 100% গ্যারান্টি। আপনি এখান থেকে যে ভিডিওই প্লে করেন না কেন, আপনার এখান থেকে কোনো প্রকার অ্যাড আপনাকে দেখানো হবে না। তো প্রথমে এখান থেকে অনেকেরই হবে যে আপনি ভিডিও দেখতে পারবেন না, বা এখানে সাইন আপ করতে বলবে। তো এখান থেকে আপনারা যে মি আইকনটা দেখতে পাচ্ছেন এই যে নিচে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে সাইন ইন করে নেবেন। সাইন ইন করতে তেমন কোনো ঝামেলা নাই। এখানে আপনার যে জিমেইলটা আছে ইউটিউবের মতন, জিমেইলটা এখানে আপনারা দিয়ে দিবেন। আপনাদের ইউটিউবে যেরকম জিমেইল দিচ্ছেন, এখান থেকে ওই একই জিমেইল বা অন্য জিমেইল আপনার যেটা ইচ্ছা সেটা এখানে দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনার জিমেইল নামটা দিবেন। আমি আমার জিমেইল নামটা দিয়ে দিচ্ছি। তারপরে নেক্সট দিয়ে দিবেন। তারপর এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করে দেখবেন প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। এখানে আপনি কনফার্ম দিয়ে দিবেন, যদি আসে তো কনফার্ম দিয়ে দিবেন। দেখেন আমাদের ইউটিউবে যেরকম আপনি ইউটিউবে ঠিক যেমন আছে এখানেও ঠিক আপনি তেমনই পাবেন। এখানে আপনি ভিডিও দেখবেন, কোনো অ্যাড চলবে না। আবার ভিডিও হিস্টোরি, এখান থেকে মাই ভিডিওতে গিয়ে ইউটিউবের মতনই আপনি একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে হিস্টোরি পাবেন, লাইকস ভিডিও পাবেন, প্লে লিস্ট পাবেন, সাবস্ক্রিপশন পাবেন, অনেক কিছু। তো এখন থেকে আপনি ভিডিও দেখবেন, বাট অ্যাড দেখতে আর হবে না। আপনি নিজের এমবি দিয়ে আপনি নিজের টাকা খরচ করে আপনি ভিডিও দেখবেন, কিন্তু আপনি অ্যাড দেখবেন কেন? হ্যাঁ, অবশ্যই এটা ঠিক না। আপনি নিজের টাকার এমবি কিনে আপনি অন্যের অ্যাড দেখবেন কিসের জন্য? তো আপনি এখন থেকে পিওর টিউবার যে অ্যাপটা আছে এটি ব্যবহার করেন। এখান থেকে দেখেন এটা কোনো অ্যাড চলবে না। এখান থেকে অ্যাড দেখার কোনো ঝামেলা নেই। তবে এই পিওর টিউবার যে অ্যাড দেয় না তাও কিন্তু না। পিওর টিউবার অ্যাড অবশ্যই দেয়। তবে এইগুলো পাবেন আপনি যখন স্ক্রল করবেন, তখন এই ভিডিওর মতন এখানে পাবেন অ্যাড, যেগুলো আপনার মনে করেন আপনার বিরক্তকর লাগবে না। তারপর ভিডিও ওপেন করলেন, তারপর ভিডিওর নিচে এখানে অ্যাড দেখাবে, বাট ভিডিওর ভিতরে অ্যাড দেখাবে না। তো দেখেন এখান থেকে যে এই যে পপ আপ নামে যে অপশনটা আছে, এই অপশনটার কাজ আপনাদের দেখাচ্ছি, খুব অসাধারণ, যেটা আপনি ইউটিউবে পাবেন না, বাট ইউটিউবে আছে। তো এখানে যদি আপনি একটা ক্লিক করেন, আপনার যে ভিডিওটা এটা ছোট্ট আকারে এখানে দেখা যাবে। তারপর আপনি এই অ্যাপ ওপেন করে বা ক্লোজ করে এখান থেকে আপনি অন্য কাজ করতে পারবেন, যেমন ফেসবুকে স্ক্রলিং করতে পারবেন। তারপর আপনি যে কোনো কাজ করতে পারবেন এখান থেকে, যে কোনো কাজ আপনি করতে পারবেন। তারপর জাস্ট আপনার এখানে ভিডিও চলবে, তারপর আপনি এখান থেকে যেকোনো আপনার নিজের পার্সোনাল কাজ করতে পারেন, অথবা ভিডিও যদি আপনার বড় করার দরকার প্রয়োজন মনে করেন, তো এখানে দেখেন একটা প্লাস আইকনের মতন আছে,
এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। তো দেখেন একটু বড় হয়েছে। আবার আরো যদি বড় করার দরকার হয় তাহলে আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন, আরো বড়। তারপর যদি আরো বড় করার দরকার হয় তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন, এটা বড় হয়ে যাবে। তো এই পর্যন্তই বড় করা সম্ভব, এর থেকে আর বড় হবে না। আপনার যদি বড় ছোট করার দরকার তাহলে এখান থেকে যে প্লাস মাইনাস আইকন আছে, এই প্লাস মাইনাস আইকনে আপনি ক্লিক করে আপনি বড় ছোট করতে পারবেন। তারপর যদি মনে করেন যে এই ভিডিওটা আমি আমরা আবার ইউটিউবে দেখবো, তো এখান থেকে যে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। তো এটা পুনরায় আপনার যে এই আইকন অ্যাপটা আছে সেই অ্যাপের ভিতরে নিয়ে এসে দেখাবে। তারপর এখান থেকে যে এই যে হেডফোনের মতন যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, আপনার স্ক্রিনটা বন্ধ হয়ে আপনার অডিওগুলো আপনি শুনতে পারবেন, বাট স্ক্রিন বন্ধ থাকবে কিন্তু অডিও আপনি শুনতে পারবেন। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।